ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার রানান্বিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি বসে আছেন, ভক্তরা বাড়ি বাড়ি এসে তাকে প্রণাম নিবেদন করছেন এবং কেউ হয়তো তার মধ্যে সমস্যা বলছেন এবং পরম পূজ্যপাদ আচার্যদেব নিজ ভঙ্গিতে হেসে সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন। তার মধ্যে এক দাদা পরম পূজ্যপাদ আচার্যদেবকে বললেন যে আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে কিছু লোক আমার পেছনে লেগেছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি এখন কি করব? পরম পূজ্যপাদ আচার্যদেব কথাগুলি শুনলেন এবং তারপরে সেই দাদাকে বললেন, মানুষের চোখ তো সামনে দেখে, আমরা তো সামনেরটা দেখতে পাই, পেছনে দেখতেই পারি না। তাহলে তুমি পেছনে যিনি দেখছো কেমন করে? তুমি শুধু সামনেরটাই দেখো, তোমার কাজ সামনে দেখা, পেছনে কি করছে সেটা দেখতে গিয়ে তোমার কি হবে? বীরের মতো চলাফেরা করবে, নিজের কাজ খুব মন দিয়ে করবে। চক্রান্ত দেখা আর কর্তব্য দুটোর মধ্যে কোনটা তুমি করবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। একটা কথায় আছে, হাতি বাজারে চলে আর কুকুরের দল ঘেউ ঘেউ করে, হাতি ফিরেও তাকায় না। তুমিও তেমনি ভাবে চলাফেরা করো, যাদের চক্রান্ত করার দরকার করুক, তুমি তোমার কর্তব্য করে যাও। এই কথা বলতে বলতে পূজ্যপাদ দাদার লক্ষ্য গেল তার হাতের দিকে। ওই ব্যক্তির আঙ্গুলে অনেকগুলো আংটি ছিল। সেদিকে তাকিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, এত আংটি পরেছো কিসের জন্য? আংটি পরে কি হবে? যা করার তোমাকে নিজেকেই করতে হবে। যারা উপস্থিত ছিলেন তারা শুনে একদম অচম্বিত হলেন, একই সমস্যার সমাধান করে দিলেন পূজ্যপাদ দাদা। আমাদের জীবনে যতই আপদ বিপদ আসুক, যতই সমস্যা আসুক, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা যদি ইষ্টকে ভালোবাসি, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, আমার গুরুদেবকে ভালোবাসি, আমরা ঠাকুর পরিবারকে ভালোবাসি, তাহলে তারা যেভাবে আমাকে চলতে বলেছেন আমাকে সেভাবে চলতে হবে। ঠাকুর কিভাবে আমাদের অফিসে কাজ করতে বলেছেন, আমাদের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে বলেছেন, আমাদের তেমনি ব্যবহার করতে হবে। আমাদের ভালোবাসা বিলাতে হবে, মানুষের সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, ওঠা বসা করতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে যে আমার জন্য যেন কেউ দুঃখিত না হয়। সেভাবে যদি আমরা অফিসে বা যেখানে চাকরি বাদা করি, যেখানে থাকি পরিবেশে তাদের সঙ্গে মেলামেশা করি, ওঠা বসা করি, তাহলে তো সবাই আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে কোনো চক্রান্তই করতে পারবে না। কিন্তু যখনই আমার চলার মধ্যে কোথাও খাকতি থাকে যাবে, তখনই লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করবে। এবং যদিও আমি ভালোভাবে চলি, ভালো কথাবার্তা বলি, ভালোভাবে থাকারও চেষ্টা করি, সৎভাবে থাকি, তার মধ্যেও কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, তাহলে সেদিকে আমার লক্ষ্য না দেওয়াই ভালো। এটাই বুঝাতে চাচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যে তুমি ইষ্টকে যখন ধরেছো, ঠাকুরকে যখন ধরেছো, ঠাকুরই তোমার সবকিছুই ভালো করে দেবেন। কিন্তু তুমি যারা চক্রান্ত করছে তাদের দিকে নজর দিও না। ঠাকুর সত্যানন্দ বলেছে যে কেউ তোমাকে শয়তান বলবে, কেউ বদমাশ বলবে, কত কিছু বলবে, ওদের দিকে নজর দিও না, ওরা ভূত, লক্ষ্য দিলেই ঘাড়ে চেপে বসবে। ওদের দিকে লক্ষ্য দিয়ে আমার কোনোই দরকার নাই। আমার কাজ অফিসে যাওয়া, কাজ করা, ডিউটি করা এবং ঘরে ফিরে আসা। যদি তার মধ্যে সময় পাই, ইষ্ট কর্মে আমি রত থাকব, ঠাকুরের যাজন করব, ঠাকুরের কাজ করব। আর যদি আমি ইষ্টকে মাথায় রেখে ইষ্ট কর্মে রত থাকি, ইষ্ট কর্মে সবসময় নিজেকে ব্যস্ত রাখি, তাহলে দেখবেন যে সমস্যা তার সমাধান এমনি হয়ে যাচ্ছে। যে সমস্যা তার সমাধান ঠাকুর কিভাবে করে দিচ্ছে আমি সেটা বুঝতেই পারবো না, আমার মঙ্গল তাতেই। তাই যে যাই বলুক না কেন, আমার সেটা শোনার কোনো দরকারই নাই, আমার সেটা দেখার কোনো দরকারই নাই। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে না, আমি সেখান থেকে সরে গেলাম, আমি সেখান থেকে চলে গেলাম, সেটাই আমার জন্য মঙ্গল। অফিসে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের সঙ্গে আমার এমন ব্যবহার করতে হবে, এমন ভালোবাসা নিয়ে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে যে তারা আমার চলা বলা আচরণ দেখে তারা ভালো হয়ে যাবে। দেখবেন একদিন ঠিক আপনাকে ভালোবাসবে,
আপনার বিরুদ্ধে চক্রান্ত তারা করবেই না। আর যদিও তারা চেষ্টা করে, তারা ভাববে যে এটা আমার ভুল হচ্ছে। তারা নিজের ভুল নিজেই বুঝতে পারবে, তখন দেখবেন তারাও ভালো হয়ে যাবে। শুধু আপনি ভালো থাকবেন, সৎ হয়ে চলার চেষ্টা করবেন, ঠাকুর যেটা বলেছে সেটাই করার চেষ্টা করবেন। কথা কইবে গুড়ের মতো, লেপ্টে রইবে গায়ে। গুড়ের মতো মিষ্টি কথা থাকবে আমাদের, প্রেম প্রীতি ভালোবাসার কথা থাকবে আমাদের। আপনার অফিসে যারা আছে, আপনার সহপাঠীরা যারা আছে, তাদের সঙ্গে এমন কথা বলবেন যে তারা আপনার কথায় মুগ্ধ হয়। আরে দাদা কত ভালো, আরে মাটি কত ভালো, কত সুন্দর কথা বলে, আমাদের সঙ্গে কত সুন্দর মেলামেশা করে। আপনার আচরণ দেখে, আপনার ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে উঠবে। আর একদিন দেখবেন তারা সবাই আপনাকে ভালোবাসবে। যেমন আপনি তাদের ভালোবাসেন, আপনি যেমন তাদের সঙ্গে সৎভাবে থাকার চেষ্টা করেন, তারাও আপনার সঙ্গে সৎভাবে থাকার এমনি চেষ্টা করে যাবে। তারা আর আপনার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগই পাবে না। সে সুযোগটা আপনি তৈরি করে দেবেন যে আপনাকে তারা কি করে ভালোবাসবে, এবং আপনি তাদের মধ্যে সবসময় কিভাবে ভালো করে থাকা, ব্যবহার করা, এটা আপনাকে নিজেই আগে করে দেখাতে হবে। তবেই তো তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করা বন্ধ করবে। তাই পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে তুমি সামনে দেখো। সামনে দেখো মানে তুমি শুধু ভালোটাই দেখো, তুমি মন্দটা দেখতে যেও না। আমার চোখ তো শুধু সামনে দেখতে পারে, আমি পেছনেটা দেখতেই পারি না। তাহলে আমার পেছনে যে মন্দগুলি আছে, আমি সেই মন্দগুলিকে কেন প্রশ্রয় দেবো, কেন সেই মন্দগুলির দিকে তাকাবো? মন্দগুলি আমার পেছনে আছে, পেছনেই থাকুক। আমি সামনে চলছি, আমি সামনে এগিয়ে যাচ্ছি, আমি সামনেই এগিয়ে যাই। তাহলে দেখবেন আপনার উন্নতি হবে, আপনি শান্তিতে থাকবেন, আপনার কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। আপনার বিরুদ্ধে কেউ গণ্ডগোলও করতে পারবে না, কেউ ঝামেলাও করতে পারবে না, আর কেউ চক্রান্ত করতে পারবে না। কারণ আপনি তো ভালো, আপনি তো ভালোটাই করে যাচ্ছেন। আর সব সময় যদি আমি ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কথাবার্তা বলি, ভালো ব্যবহার করি, আমার আচরণ যদি ভালো হয়, তাহলে আমার বিরুদ্ধে কেউ যতই চক্রান্ত করুক, কেউ কিছুই করে উঠতে পারবে না। পরমপিতা আছেন, তিনি করুণাময়, তিনি পরম দরদি, তিনি তার ভক্তকে সে সমস্যার সমাধান করেই দেবেন। তাই ঠাকুরকে আপনি চিন্তা করুন, ঠাকুরের জন্য ভাবুন, ঠাকুরের জন্য কিছু করার চেষ্টা করুন। ইষ্টকর্মে আপনি যতই নিজেকে ব্যস্ত রাখবেন, তত দেখবেন আপনার মঙ্গল নিশ্চয়ই হয়ে যাচ্ছে। আর সেই মঙ্গলটাই আমরা সকলেই প্রার্থনা করি, যে আমরা ভালো থাকি। আমরা যেখানেই চাকরি বাদা করি না কেন, যেখানে অফিস আদালতে যাই না কেন, সেখানে আমরা প্রত্যেকেই এটাই ভাবি যে আমরা যেন সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, সবাই যেন আমাকে ভালোবাসে, আমি যেন সবার মনের মানুষ হয়ে উঠতে পারি। তাই ঠাকুর বলেছেন, আমি মানুষ চাই, মানুষ চাই। লোক যেন তোমাকে চাহিদা করে যে ওই দাদা কোথায় গেছে, তোমাকে যেন ভালোবাসে, তোমার চাহিদা যেন তাদের মনের মধ্যে থাকে যে ওই দাদা তো কত ভালো, ওই দাদা যে কত ভালো কথা বলে, ওনার আচরণ ব্যবহার কত ভালো। যখন তুমি এভাবে নিজেকে পরিবর্তন করতে পারবে, নিজে চলতে পারবে সৎভাবে খুশি হয়ে, তুমি সৎ হয়ে যখন অন্যকেও খুশি করার চেষ্টা করবে, দেখবেন পরমপিতা তোমাকে কতই সুখ শান্তিতে রেখেছে, ভালো রেখেছে। তাতে প্রয়োজন আছে আগে নিজেকেই গড়ে তোলা। আমি যদি নিজেকেই গড়ে তুলতে পারি, আমি যদি নিজেকেই ভালো করে তুলতে পারবি, তাহলে জগৎটা আমার জন্য ভালো হয়ে যাবে। এই জগতে কেউ আর আমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না, আমাকে মন্দ বলতে পারবে না, আমাকে কেউ মন্দ কথা বলতেও পারবে না। আর আমি যদি মন্দ করি, আমি যদি কোথাও ভুল করি, তাহলে তো আমাকে লোকে বলবেই। মানুষ মাত্রই ভুল হয়, তাহলে ভুল হলেই আমাকে সেটা স্বীকার করে নিতে হবে, ভুল হলেই সেটা আমাকে স্বীকার করে নিতে হবে। ঠাকুর তো এটাই বলেছেন, পূজ্যপাদ আচার্যদেব সেটাই বোঝাতে চেয়েছে যে তুমি যেখানে চাকরি করো সেখানে সবাইকে ভালোবাসো, তুমি যেটা ভালো করো তুমি সেটাই ভালো করার চেষ্টা করো, মন্দ কি হচ্ছে সেদিকে তুমি একদম লক্ষ্য দিও না। তারাও চক্রান্ত পারবে না, তারাও চক্রান্ত করতে সাহস পাবে না, তুমিও ভালো থাকবে এবং তোমার সঙ্গে সবাই ভালো থাকবে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ঠাকুর যেটা বলেছেন, পরম পূজ্যপাদ আচার্যদেব যেটা বলছেন, আমাদের পথ দেখাচ্ছেন, সেই পথে আমরা চলার চেষ্টা করি এবং আমাদের নিজের মানব জীবন আমরা ধন্য করে সাফল্যমণ্ডিত হই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা প্রভুর চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর বিষয় নিয়ে, সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে শুধু ঠাকুর ইষ্ট প্রসঙ্গই আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা হয়
এবং সবাইকে অনুরোধ করুন তারা শেয়ার করুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।